কপোতাক্ষের সাগরদাড়ি, চতুর্দশপদী কবিতা, মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব, একের পর এক স্বর্গের দৃশ্যকল্প ঘিরে ধরছে আমাকে। তার পদচিহ্ন খুঁজতে আসিনি, এসে কান পেতে রেখেছি। শুনতে চাই বৃক্ষদের কথা, পাতায় পাতায় কোনো সংকেত বিনিময় কি হচ্ছে, যেখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি বন্দনা সিম্ফনি হয়ে ভাসছে ইথারে। পথিক আমি, ক্ষণিক দাঁড়াই। মধুসূদন ফ্রান্স থেকে ফিরে যে আসলেন সাগরদাড়িতে, সেই সময়টা নিয়ে যদি বলেন। 1867 সালে উনি ফ্রান্স থেকে স্ত্রী এবং তার দ্বিতীয় স্ত্রী এবং সন্তানদের ফ্রান্সে রেখে চলে আসেন কলকাতাতে। কলকাতা থেকে এসে উনি আইনি ব্যবসা শুরু করেন, ব্যারিস্টার হয়ে আসছিলেন। এখানে এসে উনি খুব বেশি সময় কাটাতে পারেননি। না, মধুসূদন এখানে এসে বেশি সময় কাটাননি। ছোটোবেলায় 8 বছর বয়সে চলে যান, তারপরে বাবা কয়েকবার তাকে গ্রামের বাড়িতে পাঠিয়েছে। তারপরে তিনি ব্যারিস্টার হওয়ার আগেই এখানে একবার, ইংল্যান্ডে যাওয়ার আগে এখানে একবার আসছেন। আর শেষ বেলায় কি বছর 2 হবে? শেষ বেলায় ওই আপনার এখানে ছিলেন মাত্র সপ্তাহখানিক মতো। আচ্ছা, তারপর চলে যান। আমরা যে মাইকেলকে চিনি, যে মাইকেলকে দেখছি, সেই ছবির মাইকেল কি সেই মাইকেল যে মাইকেল আমরা মধুসূদন যাকে বলছি? এখন আমি যতদূর যে সমস্ত বই পুস্তক দেখছি, মধুসূদনের সংশ্লিষ্ট যারা মধুসূদনের বন্ধু, যাদের জীবনী গৌরদাস বলেন, তারপরে আপনার রাজনারায়ণ বসু বলেন, আরও অনেক বন্ধু বলেন, তাদের জীবনীতে দেখা যায়, তাদের বইতে দেখা যায় যে মধুসূদনের আসল একটা ছবি যে আমরা যেটা খুঁজছি সেটা পাই না। কেউ স্কেচের মাধ্যমে করছেন, কেউ পেন্টিং মাধ্যমে করছেন, আবক্ষ করছেন, কিন্তু কারোর সাথে কারোর মিল পাই না। চল্লিশ বছর ধরে যারা আমাদের সাথে ছিলেন, পাশে দাঁড়িয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।